সেকেন্ড আরও একটা ফ্যাক্টর আছে, কোন ফ্যাক্টর? ই এর ফ্যাক্টর। ই এর ফ্যাক্টর এবার দেখবো, এটা বোঝা গেছে সবার? হ্যাঁ বোঝা গেছে। এইবারে দেখ তোর কাছে এই মলিকুলটা আছে, এটাই ছিল। এখানে কোন কার্বনটার হাইব্রিডেশন কি? এই কার্বনটার হাইব্রিডেশন কি ভাই বল? sp2 ডাবল বন্ডেড কার্বন sp2। এখানে এই কার্বনটার হাইব্রিডেশন কি ভাই? sp3। মনে পড়ে ক্লাস 11-এ পড়েছিলি পার্সেন্টেজ এস ক্যারেক্টারের সাথে ইলেকট্রোনেগেটিভিটি রিলেশন ছিল না? যত আমার এস ক্যারেক্টার বাড়ে তত আমার ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, তাই না? তাহলে ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার কী ছিল বলতো ক্লাস 11-এ পড়া? sp গ্রেটার দ্যান sp2 গ্রেটার দ্যান sp3। কেন? তার কারণ দেখ এসপির মধ্যে এস আছে 50%, পি আছে 50%। sp2-তে এস আছে 33%, পি আছে 66%। আর sp3-তে এস আছে 25%, পি আছে 75%। বুঝতে পেরেছিস? তাহলে পার্সেন্টেজ এস ক্যারেক্টার কোথায় বেশি ভাই? যত বেশি হবে ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি হবে। আচ্ছা ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে তত কি আমার ইলেকট্রন দেবে না নেবে? নেবে, অবভিয়াসলি ইলেকট্রন নেবে। তাহলে এইবারে তুই ভালো করে তাকা, ফার্স্ট মলিকুল সেকেন্ড মলিকুল। উপরের মলিকুলটা তোর আছে হচ্ছে কি সাইক্লোহেক্সাইল ক্লোরাইড, ওখানে দেখো একটা sp3, তাহলে ওর তো ইলেকট্রোনেগেটিভিটি কম ওই কার্বনটার। ওর যদি কম হয় তার মানে কি বলতো ক্লোরিনকে তো দিয়ে দেবেই স্বাভাবিকভাবে। আরে ক্লোরিন তো ভাই সব জায়গাতেই ইলেকট্রোনেগেটিভ, ও তো টানবেই। ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ ওই কার্বনের থেকে বেশি, তাই না? তাহলে ক্লোরিন এখানে টানবে, এই কার্বনও ভাই দিয়ে দেবে। এখানে কার্বন ভাই এর থেকে তো বেশি ইলেকট্রোনেগেটিভ, তাই না? কারণ এটা sp2 কার্বন, তো sp2 কার্বন তো ভাই আগের মতন দেবে না, sp3-র মতন তো দেবে না। তার মানে যদি না দেয় তার মানে কি হলো বলতো এখানে চার্জ সেপারেশন আগের মতন হচ্ছে না। ক্লিয়ার? তার মানে ক্লোরোবেনজিনে কি হলো ভাই? ক্লোরোবেনজিনে দেখ ই এর ভ্যালুও কমে গেল। ক্লোরোবেনজিনে ই এর ভ্যালুও কম, ডি এর ভ্যালুও কম, তাহলে ডাইপোল মোমেন্টও কম। বুঝেছিস? আর সাইক্লোহেক্সাইল ক্লোরাইডে আমার ই এর ভ্যালুও বেশি, সিএল এর ওই ডি এর ভ্যালুও বেশি, তার মানে আমার কি হলো ওখানে আমার ডাইপোল মোমেন্ট বেশি। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এটা আমি পাঠিয়ে দেবো, খাতায় লিখে রাখবি। ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ, ক্লোরোবেনজিনে কেন বেশি হবে? রেজোনেন্সের তো ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করলো, ওই জন্য ডি এর ভ্যালু কম হলো। এটা ক্লিয়ার সবার? বোঝা গেছে? তাহলে এটা আমি পাঠিয়ে দেবো। নেক্সট কোশ্চেনটা কি আছে? পরের কোশ্চেনটাই দেখ বলেছে হাউ বোথ ক্যান বি ডিস্টিংগুইশ বাই এ কেমিক্যাল রিয়াকশন। এটা বলেছে তো পরের কোশ্চেন, ভালো করে দেখে রাখবি কীভাবে করবো। দেখ তোর কাছে আছে ক্লোরোবেনজিন আর ওই মলিকুলটা, সিম্পল টেস্ট, এটা তো চেনা জানা টেস্ট। কী বললি কি ওটা বলেছিস? কী বললি বল? AgNO3, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। দেখ AgNO3 দিলে আমার যদি মিডিয়ামের মধ্যে Cl মাইনাস থাকে না, আমার ওই Ag প্লাস আর Cl মাইনাস কম্বাইন করে AgCl এর প্রেসিপিটেট ফেলবে। তো AgNO3 দিলে আমার যদি মিডিয়ামের মধ্যে Cl মাইনাস থাকে তাহলে তো আমি AgCl এর প্রেসিপিটেট পাবো, আর যদি Cl মাইনাস না থাকে তাহলে পাবো না, সোজা কথা। AgCl হোয়াইট প্রেসিপিটেট, ঠিক আছে, ক্লাস 9-10 লেভেলের পড়া। দেখ তার মানে আমি এর মধ্যে দিলাম কি বলতো, দেখ এদিকে তাকা, যদি আমি সাইক্লোহেক্সাইল ক্লোরাইড থেকে Cl মাইনাস পাই তাহলে বাকি পার্টটা তো হবে আমার এটা, হবে এটা। আর যদি আমি এখান থেকে Cl মাইনাস পাই বাকি পার্টটা হবে এটা। দুটোর মধ্যে কোনটা আনস্টেবল বলতে এইটা, বেনজিনের মাথায় প্লাস চার্জ আনস্টেবল। তাহলে আমার কি হলো, ক্লোরোবেনজিন থেকে আমি কোনোদিনও Cl মাইনাস পাবো না, সাইক্লোহেক্সাইল ক্লোরাইড থেকে আমি Cl মাইনাস পাবো। তাহলে সাইক্লোহেক্সাইল ক্লোরাইডের মধ্যে AgNO3 দিলে আমি AgCl এর প্রেসিপিটেটও পাবো। বুঝতে পেরেছিস? ক্লোরোবেনজিনের মধ্যে AgNO3 দিলে AgCl এর প্রেসিপিটেট পাবো না। তাহলে অ্যান্সার কীভাবে লিখছি? ওই যেভাবে লিখতাম তুই, তাহলে লেখ বাঁদিকে লেখ রিএজেন্ট লিখলাম, তারপরটাতে লিখলাম হচ্ছে সাপোজ সাইক্লোহেক্সাইল ক্লোরাইড, তারপরটাতে লিখলাম হচ্ছে আমার ক্লোরোবেনজিন, ঠিক আছে? তিনটে কলাম, এরকম চেনা জানা খেলা আমার সব। রিএজেন্টের মধ্যে কি দিচ্ছি? AgNO3, এটা আমার কী হবে? AgCl এর হোয়াইট প্রেসিপিটেট, AgCl হোয়াইট পিপিটি। বুঝতে পারছিস তো? তাহলে আমার কী হবে, সাইক্লোহেক্সাইল ক্লোরাইডে AgCl এর হোয়াইট পিপিটি পাবো। বুঝতে পেরেছিস? আর ওখানে কী হবে ভাই, কেটে রাখলাম, তার মানে কিছুই হচ্ছে না এখন। বোঝা গেছে? বুঝতে পারলি? সবার ক্লিয়ার? সাইক্লোহেক্সাইল ক্লোরাইডের মধ্যে AgCl এর হোয়াইট প্রেসিপিটেট পাবো। চল নেক্সট কোশ্চেন হয়েছে, এটা ক্লিয়ার সবার? পরের কোশ্চেন কী বলছে ভাই? ভাই ওই যে সেই কোশ্চেন উইথ দ্য মলিকুলার ফর্মুলা, এটা সবার বুঝতে পেরেছিস ভাই? কেন করলাম, মুখস্থ করার মতন কিন্তু এগুলো নয়, বুঝলেই হবে, তাই না? পরের কোশ্চেন উইথ দ্য মলিকুলার ফর্মুলা C4H9Br হুইচ ওয়ান ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, এইটা ছিল যে কোশ্চেনটা। পেরেছি এটা করতে? C4H9Br হুইচ ওয়ান ইজ অপটিক্যালি অ্যাক্টিভ, কীভাবে করবো বলতো? অপটিক্যালি অ্যাক্টিভ মানে ওর মধ্যে কী থাকবে? হ্যাঁ ওটা ভুলে যা তুই, যে আপাতত এটাকে এই কোশ্চেনটাকে কীভাবে অ্যাপ্রোচ করবো। দেখ আমি তো এইভাবে করবো না, চারটে মলিকুলকে একটাকে ক্যান্সেল করবো, এরকম তো করবো না, আমি ডাইরেক্ট একেবারে অ্যান্সার লিখতে পারবো। এটা পেরেছি? এটা করতে কীভাবে করবো? অপটিক্যালি অ্যাক্টিভ মানে ওর মধ্যে কী কার্বন থাকবে? কাইরাল কার্বন থাকবে, এক্স্যাক্টলি। কাইরাল কার্বন মানে ওই কার্বনের সাথে কে কে লেগে আছে? চারটে হাতে চারজন আলাদা আলাদা কেউ লেগে আছে, তাই তো? মানে আমি বুঝতে পারলাম। দেখ এদিকে দেখ, তোকে বলেছে ফর্মুলা কী হবে, C4H9Br, তোর ফর্মুলা হবে C4H9Br। এই কার্বনে আমার চারটে হাতে চারজন আলাদা আলাদা লেগে থাকবে। চলো আমি ব্রোমিন, তাহলে আমি বিআরটাকে লাগালাম, তাহলে আমার বিআর গেল কেটে,
একটা কার্বন নিয়ে নিয়েছি, তাহলে আমার হাতে এখনো কি পড়ে আছে, এখনো 3খানা কার্বন পড়ে আছে। বুঝতে পারছিস কীভাবে করছি? ঠিক আছে, 3টে কার্বন পড়ে আছে হাতে। 3টে কার্বনকে যদি আমি 3টে হাতে লাগিয়ে দিই তাহলে কি আমার মলিকুলটা কাইরাল হবে? অবভিয়াসলি হবে না, সেটুকু আমি বুঝতে পারছি। তাহলে 3টে হাতে 3টে কার্বন লাগানো যাবে না। তাহলে আমার সেকেন্ড অপশন কি হলো ভাই? 2টো হাতে 3টে কার্বন লাগাও। 3টে হাতে 3টে কার্বন আমি লাগাতে পারবো না। 2টো হাতে 3টে কার্বন লাগাতে পারবো? হ্যাঁ ভাই পারবো। কীভাবে? একটা লাগালাম, আরেকটায় 2টো লাগালাম, হয়েছে। তাহলে আমার দেখ 3টে কার্বন, এখন কি কাইরাল হওয়ার চান্স আছে? হ্যাঁ ভাই চান্স তো আছে, অবশ্যই আছে। এখানে একটা কার্বন, এখানে 2টো কার্বন, এখানে একটা বিয়ার, ওই হাতে অন্য একটা হাতে বসবে, কার্বন তো আর বসবে না। তার মানে অলরেডি এটাই কাইরাল হবে। তাহলে আমাদের 3টে কার্বন শেষ, 4টে কার্বন শেষ, পড়ে থাকে 9টা হাইড্রোজেন। তুই হাইড্রোজেন বসে দেখ 9টাই পাবি। এখানে 3টে, এখানে 3টে, এখানে 2টো, আর এখানে একটা। এই হচ্ছে দেখ আমার কাইরাল কার্বনের স্ট্রাকচারটা। কীভাবে করলাম বুঝলি? আমি 4টে স্ট্রাকচারটাকে একটা বাদ দিইনি, আমি ডাইরেক্ট ফাইনাল স্ট্রাকচারই আঁকলাম কনসেপ্ট দিয়ে। বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে? ডাইরেক্ট আমি কাইরাল কার্বনটাই আঁকলাম, মানে কাইরাল মলিকুলটাই আঁকলাম। বুঝতে পেরেছিস? নেক্সট কোশ্চেন। এখানে আর কিছু আছে কারোর ডাউট থাকলে বলবি। আচ্ছা ডাউট নেই তো? তাহলে বল 10-এর অ্যান্সারটা কী হবে? 10-10-এরটা পেরেছিস? নিওপেন্টেন, এক্স্যাক্টলি ঠিক বলেছি একদম। নিওপেন্টেন কীভাবে করলাম 10-এরটা? দ্য অ্যালকেন দ্যাট গিভস অনলি ওয়ান মনোক্লোর প্রোডাক্ট। এই কোশ্চেনটাই আমি দিয়েছিলাম অনেক দিন আগে ফার্স্ট পরীক্ষা বা সেকেন্ড পরীক্ষাতে। এইভাবে দিইনি, অন্যভাবে দিয়েছিলাম। ঠিক আছে, দেখ তোকে বলেছে 4টে মলিকুলের ছবি আঁকতে হবে, বলতে হবে ওর মধ্যে কোনটা আমার মনোক্লোরিনেটেড প্রোডাক্ট বানাবে। কী কী বলেছে অপশানগুলো বল দেখি। আচ্ছা এন পেন্টেন ছবি আঁকি সব কটার। এন পেন্টেন মানে কি? এ নর্মাল চেন ভাই। তাহলে আঁকতে থাক, 5টা কার্বন এরকম পরপর আঁকছি। হাইড্রোজেন লাগাতে থাক, 3টে, 2টো, 3টে। সেকেন্ড মলিকুলটা কি বলেছে বল? আইসোপেন্টেন। তো আইসো মানে কি বলতো? এটা হচ্ছে আমার এন। আচ্ছা এন মানে ক্লাস 11 এগুলো ছিল না, এন মানে নর্মাল চেন। আইসো মানে কি বলতো? আইসো মানে সেকেন্ড কার্বনে একখানা কার্বন ঝুলছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার আইসো। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড কার্বনে একখানা কার্বন ঝুলছে। পেন্টেন মানে কি? মলিকুলে টোটাল 5টা কার্বন আছে, 3টে আমার দেওয়া হয়ে গেছে, আর 2টো আমি এরকম দিলাম। এটা হচ্ছে আমার আইসোপেন্টেন। হাইড্রোজেন দিয়ে ফুলফিল কর ভাই। হাইড্রোজেন এখানে একটা, এখানে 2টো ভাই, ওখানে ভাই 3টে ভাই। এটা হচ্ছে আমার আইসো। থার্ড মলিকুলটা কি বলেছে বল? নিও মানে কি? সেকেন্ড কার্বনে 2টো কার্বন ঝুলবে, ওটা হচ্ছে আমার নিও। তাহলে চল সেকেন্ড কার্বনে 2টো ঝুলালাম, টোটাল কার্বন তো 5টাই হবে কারণ পেন্ট। তাহলে এখানে আরেকটা লাগিয়ে দিলাম। হাইড্রোজেন দিয়ে ফুলফিল কর ভাই। এখানে 3টে, এখানে ভাই 3টে, ওখানে ভাই 3টে ভাই, এখানে ভাই কটা? 0টা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি? নিও। লাস্ট অপশানটা কি বলেছে? 2,2 ডাইমিথাইল বিউটেন। আঁকি বিউট মানে কি ভাই? 4টে কার্বন পরপর দিলাম ভাই, 1 2 3 4 নাম্বারিং করলাম। 2,3 ডাইমিথাইল, তার মানে 2তে একটা মিথাইল লাগালাম। 2,2 খুব ভালো কথা। তাহলে 2,2 ডাইমিথাইল বিউট। চল দেখি এইখানে দিতে থাকি কার্বন। হয়ে গেছে 2,2, 2তেই আমার 2খানা মিথাইল লাগালাম। 2,2 ডাইমিথাইল বিউটেন বলেছে তো, লাগালাম 2তে 2খানা মিথাইল। হাইড্রোজেন দিয়ে ফুলফিল করতে থাকি, হাইড্রোজেন। এটা ভাই কী হলো? হ্যাঁ ঠিকই আছে, এখানে 3টে ভাই, এখানে 2টো। এইবারে দেখ বলেছে কোনটাতে আমি ক্লোরিনেশন করলে, সবকটাই অ্যালকেন, কোনটায় ক্লোরিনেশন করলে আমি একটা মাত্র প্রোডাক্টই পাবো। তার মানে কি বলতো? আমার একটা টাইপেরই হাইড্রোজেন থাকবে, আর ওই একটা টাইপের হাইড্রোজেনই সরবে। ওই একটা টাইপের হাইড্রোজেন সরি ক্লোরিন লাগবে। এই হচ্ছে সোজা কথা কোশ্চেনটা। বুঝেছিস? কি বুঝিস নি? তোকে বলেছে তুই কোন মলিকুল থেকে একমাত্র একটা টাইপেরই প্রোডাক্ট পাবি, আর কোনো প্রোডাক্ট পাওয়া পসিবলই নয়। মনোক্লোরিনেটেড প্রোডাক্ট, একটা মানে একটা হাইড্রোজেন সরে একখানা ক্লোরিন ঢুকবে। ফার্স্ট মলিকুলের দিকে দেখ, এখানে এই মলিকুলে যদি আমি একটা হাইড্রোজেন সরিয়ে একখানা ক্লোরিন ঢুকাই, কী কী অপশান আছে বলতো? ফার্স্ট অপশান হচ্ছে তুই যদি এই হাইড্রোজেন মানে টার্মিনাল হাইড্রোজেনটা সরাস, এখান থেকে কোন প্রোডাক্ট পাবি বলতো? CH2Cl, CH2, এটা একটা প্রোডাক্ট হলো। সেকেন্ড দেখ, তুই যদি এই কার্বন থেকে হাইড্রোজেন সরাস তাহলে তুই তখন কি প্রোডাক্ট পাবি? CH3, CHCl, CH2, আগেরটার এটা কি সেম? অবভিয়াসলি আলাদা। তুই যদি এখান থেকে একটা হাইড্রোজেন সরাস, দেখ আরও একটা নতুন প্রোডাক্ট পাবি, মানে মিক্সার অফ প্রোডাক্ট পাচ্ছি। তার মানে এটা তো আমার অ্যান্সার নয়। বুঝেছিস? সেটা আমার অ্যান্সার নয়। সেকেন্ড এই মলিকুলটা, এখান থেকে তুই কী কী পেতে পারিস? দেখ তুই এই হাইড্রোজেন থেকে সরাতে পারিস, এখান থেকে এটা থেকে সরানো মানে এটা থেকেও সরানো, একই ব্যাপার। বুঝতে পারছি ভাই? এই CH2 আর এই CH2 সেম টাইপের। তাহলে এখান থেকে সরালে যা পাবি, এখান থেকে সরালেও তাই পাবো। এটা একখানা প্রোডাক্ট হলো। এই হাইড্রোজেন সরালে আর একটা নতুন প্রোডাক্ট পাবো। এটা সরালে আর একটা নতুন প্রোডাক্ট, এটা সরালে আর একটা নতুন প্রোডাক্ট। তার মানে কি বলতো? এখানেও ভাই মিক্সার অফ প্রোডাক্ট।
এই মলিকুলে কটা টাইপের হাইড্রোজেন আছে? একটাই। দেখটি এখান থেকে সরালে পাবি, ওখান থেকে সরালে তাই পাবি, এখান থেকে সরালে পাবি, এখান থেকে সরালে তাই পাবি। তার মানে এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল? বুঝতে পেরেছিস? এটা অ্যান্সার বুঝলাম। পরেরটা থেকেও তো আমি বুঝতে পারছি দেখ মোর দ্যান ওয়ান প্রোডাক্ট হবে, তাই না? এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার 10-এর কোশ্চেনটা, অপশন নাম্বার নিওপেন্টান হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন 28-এর বি। 28 কই ভাই? এখানে না একটু গন্ডগোল আছে তাহলে। 28-এর বি, কনভার্ট ফেনল টু পিক্রিক অ্যাসিড, ওটা ভাই অ্যালকোহল ফেনলিথারের কোশ্চেন ভাই। হ্যাঁ, ওটা অ্যালকোহল ফেনলিথার, ঠিক আছে। আচ্ছা 27-এর এ, বাই দেয় কথা বলিস না তাই বলে কথা বলতে বলিনি। 27-এর এ সেই কোশ্চেন দেখ, কনসিডারিং আর ইকুয়ালস টু ইথাইল গ্রুপ শো দ্য মেকানিজম অফ অ্যাডিশন অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। সেই গ্রিগনার্ড যার ছবি কালকে গ্রুপে পাঠিয়েছিলাম, ঠিক আছে, গ্রিগনার্ড রিয়েজেন্ট টু ফর্মালডিহাইড টু ফর্ম দ্য প্রোডাক্ট। ওকে, দেখতে পাচ্ছিস কোশ্চেন? তাহলে ভাই আর ইকুয়ালস টু ইথাইল শো করে আমি ফর্মালডিহাইডের মধ্যে রিয়াকশন করবো। এটা পেরেছিস করতে? পেরেছিস? এইবারে শোন, এইবার হচ্ছে প্রশ্ন, আমি কী নেবো? আর এম জি বিআর নেবো, আর এম জি আই নেবো, আর এম জি সিএল নেবো, মানে কী নেবো? তো বলেনি হ্যালাইড মানে ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লুরাইড, নায়োরাইড কিছু বলেনি। তাহলে আমিও তো চালাক, আমি আর এম জি এক্স নেবো। আর এম জি এক্স মানে C2H5 MgX, আমাকে বলে দিচ্ছে আর গ্রুপটা হচ্ছে ইথাইল গ্রুপ, তাই না? তাহলে আমি রিয়াকশনটা তোকে দেখাতে হবে। তাহলে C2H5 MgX এটা হচ্ছে আমি নেবো, বুঝতে পারলি? C2H5 MgX, বিআরটি আর নিচ্ছি না। ক্লিয়ার? কে অ্যাটাক করবে ভাই? C2H5 মাইনাসটা কে অ্যাটাক করবে? কোথায় অ্যাটাক করবে দেখ, বলে দিয়েছে তোকে, মেকানিজমটা দেখাতে বলেছে না? এই মেকানিজম আর কী আছে ভাই, এতে একটা স্টেপেই খেলা শেষ। এই গিয়ে অ্যাটাক করবে এরকম। প্রোডাক্টটা আমার কী হবে? HCH, কার্বনের সাথে কে লাগলো ভাই? C2H5, উপরে অক্সিজেনের সাথে কে লাগবে? O মাইনাস, এখানে Mg+2x। তোকে আর প্লাস মাইনাস আর দেখাতে হবে না, কারণ দেখ তোকে এখানে H3O+ এর খেলা কিন্তু খেলতে বলেনি, হাইড্রোলাইসিস কিন্তু বলেনি তারপরে। তাহলে এটা হচ্ছে আমার ফাইনাল প্রোডাক্ট, বুঝলি? কেন ভাই? তোকে তো বলে দিচ্ছে আর ইকুয়ালস টু ইথাইল, বলে দিচ্ছে দেখ আর ইকুয়ালস টু ইথাইল, তাই না? তাহলে আমি C2H5 MgX দিয়ে খেললাম, এই হচ্ছে আমার প্রোডাক্ট, বুঝেছিস? এই হচ্ছে আমার অ্যান্সার। তো দেখাবি এটা। নেক্সট কোশ্চেন, এখানে আর কিছু নেই। নেক্সট চলে যাবি হচ্ছে আদিত্য নাগেরবাজার তো হলো 26-এর বি। চল নেক্সট চলে যাবো অ্যানি বেসান্ত জুলাই, বার কর অ্যানি বেসান্ত জুলাই। আচ্ছা আদিত্য নাগেরবাজার ডিসেম্বরে, আমার কিন্তু আর কিছু ছিল না, তোর থাকলে বলতে পারতিস। নেক্সট যাবো অ্যানি বেসান্ত জুলাই। অ্যানি বেসান্ত জুলাইতে কোশ্চেন নাম্বার ফার্স্ট পেজেই 5 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ 3 ব্রোমোপ্রোপিনস কমন নেম? কী হবে বলতো 3 ব্রোমোপ্রোপিনস কমন নেম? 4টে অপশানের মধ্যে কোনটা হবে? কোনটা হবে? অ্যালাইল ব্রোমাইড, তাই তো, এক্স্যাক্টলি অ্যালাইল ব্রোমাইড। তার কারণ কি ভাই? 3 ব্রোমোপ্রোপিন ছবি আঁক। আমি তুই সেই হ্যালো অ্যালকেনের কোনো একটা ক্লাসে শিখেছিলাম অ্যালাইল গ্রুপের স্ট্রাকচার, তাই না? অ্যালাইল গ্রুপের স্ট্রাকচার শেখা আছে। কী হতো বলতো অ্যালাইল গ্রুপের স্ট্রাকচার? CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2, একটা হাত ফাঁকা, ওটাই ছিল হচ্ছে আমার অ্যালাইল গ্রুপের স্ট্রাকচার। তো অ্যালাইল ব্রোমাইড এটা হচ্ছে, ছবি আঁকলেই বুঝে যাবে ওটা অ্যালাইল গ্রুপের সাথে একটা ব্রোমিন লেগে আছে। বুঝতে পেরেছিস? না করলে বাড়িতে চেষ্টাগুলো কিন্তু বুঝতে পারবি না। নেক্সট কোশ্চেন, আর অলরেডি বুঝেই গেছিস, এবার থেকে আমি যেদিন যা হোমওয়ার্ক দেবো করে আসবি বাড়ি থেকে, অলরেডি বুঝে গেছিস, ঠিক আছে? নেক্সট হচ্ছে এখানে কোশ্চেন নাম্বার, এই পিডিএফের লাস্ট পেজে চলে যা, 5-3। এই পিডিএফের লাস্ট পেজে 5-3 কনভার্সন কী করবি? ক্লোরোবেনজিন থেকে প্যারানাইট্রোফেনল বার কর, মানে বার করবি না, কী করবি কর। ক্লোরোবেনজিন থেকে প্যারানাইট্রোফেনল ভাব দেখি একটু, ক্লোরোবেনজিন থেকে প্যারানাইট্রোফেনল ভাব, ক্লোরোবেনজিন থেকে প্যারানাইট্রোফেনল। ক্লোরোবেনজিন থেকে প্যারানাইট্রোফেনল, ভাবনা চিন্তা কর একটু। হ্যাঁ কী করলি? হ্যাঁ ফার্স্টে ডাউস প্রসেস করলি, পরে প্রোডাক্ট আমার কী হয়েছে? ফেনল, ফেনলের মধ্যে নাইট্রেশন করলি, তাই তো? প্রোডাক্টটা কী হলো?
অর্থটা হবে? দুঃখের বিষয় হচ্ছে ভাই অর্থটা মেজর এই রিয়াকশানে। কেন? কারণ ওখানে হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকবে। চেয়েছে ঠিক আছে, এবার তো আবার সেপারেট করতে হবে স্বাভাবিকভাবেই, বুঝতে পেরেছিস? এটা একটা মেথড হবে, কিন্তু এটা না ঠিক অ্যাকসেপ্টেবল নয় ইন রিয়েলিটি, বুঝতেই পারছিস। কারণ আমার অর্থটা মেজর হবে, তার কারণ অর্থতে আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকবে। সেটা যতদিন আমি অ্যালকোহল ফেনল ইথার পড়ছি ততদিন আমি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং জানি না যে এরকম নয়। এই কোশ্চেনটা তোর ক্লাস 11 আসতো, মনে আসতো? কি কোশ্চেন আসতো তো ক্লাস 11 আসতো হচ্ছে হোয়াই মেল্টিং পয়েন্ট অফ অর্থোনাইট্রোফেনল ইজ হাইয়ার দেন প্যারানাইট্রোফেনল, আসতো না? ক্লাস 11 আসতো এই কোশ্চেনটা, ছিল ঠিক আছে, অনেক স্কুলে এসেছিল। তার রিজন ছিল হচ্ছে অর্থতে আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে। তাহলে এখানে কী করবো বলতো? চল দেখি, তুই যেটা ভেবেছিস হচ্ছে বেসিক্যালি, না এবার আমি বলি, বল বল। আচ্ছা দেখ, তুই ভেবেছিস বেসিক্যালি এইটা ক্লোরোবেনজিন ছিল, এর মধ্যে ডাউস ফাউস করলি, প্রোডাক্ট আমার কী হলো ভাই? ওইচ হলো। তো ডাউজের রিএজেন্ট ছিল হচ্ছে NaOH, দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস তো? 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 300 ATM, আর ভাই কত ভাই? HCl বা H+, যাই হোক প্রোডাক্ট আমার ক্লোরো OH হলো। OH-এর মধ্যে তুই কী দিলি? HNO3 H2SO4 কনসেন্ট্রেটেড দুখানাই। আমার প্রোডাক্ট কী হবে ফেনলের রেসপেক্টে? ফেনল ভাই আমার রেজোনেন্স ক্লাস 11-এর কোশ্চেন, ফেনল রেজোনেটিং স্ট্রাকচার রাখতে দিত না আঁকতে? অর্থ আর প্যারায় মাইনাস চার্জ আসতো, মনে আছে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারে? তার মানে কী বলতো? অর্থ মাইনাস প্যারায় মাইনাস, মানে এটা হচ্ছে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হবে। তো এর মধ্যে যদি নাইট্রেশন করি তাহলে আমার দুখানা প্রোডাক্ট হবে স্বাভাবিকভাবে, একখানা হচ্ছে প্যারাতে আর একটা হচ্ছে অর্থতে নাইট্রো ঢুকবে। প্যারা দেখেই যেন আমার ঝাঁপিয়ে পড়িস না প্যারা মেজর। তার কারণ কি ভাই? এটাও বলেছিলাম তোর যদি অর্থতে আমার হাইড্রোজেন বন্ডিং হয় তাহলে কিন্তু আমার অর্থটাই মেজর হবে। এখানে ভাই আমার এটা হাইড্রোজেন বন্ডিং থাকে। অর্থোনাইট্রোফেনলের স্ট্রাকচার হচ্ছে এটা, ওই চার NO2 আমি খুলে গেছি, এই হাইড্রোজেন আর ওই অক্সিজেনের মধ্যে আমার হাইড্রোজেন বন্ডিং থাকবে। তার মানে অর্থোনাইট্রোফেনল কিন্তু আমার মোট স্টেবল, বুঝতে পারলি তো? তাহলে আমার সেই সূত্রে এইভাবে আমি যাবো না, আমি উল্টো খেলাটা খেলি। দেখ এবার আমি একটু চালাকি করি। মনে পড়ে যখন আমি ক্লোরোবেনজিনে বা হ্যালোয়ারিনের মধ্যে ANS রিয়াকশন করতাম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, রেট বাড়ানোর জন্য আমাকে কী করতে হতো বলতো? ওই লিভিং গ্রুপের রেসপেক্টে অর্থ অথবা প্যারা অথবা অর্থ প্যারা দুটোতেই আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ঢুকিয়ে দিতাম। দেখবি একটা কোশ্চেন করেও ছিলাম, 3 জনের মধ্যে অর্ডার কী হবে? নাইট্রো গ্রুপ ঢুকিয়েছিলাম, তাই না? মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে। কেন? কারণ তুই বাড়িতে পড়াশোনা করছিস তার জন্য। তাহলে চল এই মলিকুলের মধ্যে আমি যদি নাইট্রেশন করি তাহলে আমার প্রোডাক্টটা কী হবে? এই মলিকুলের মধ্যে ক্লোরোবেনজিনের মধ্যে নাইট্রেশন কোনটা হয় ভাই? প্যারা হবে, অর্থ হবে, প্যারাটা তো মেজর হবে জানি স্বাভাবিকভাবেই। তাহলে চল আমি এর মধ্যে করলাম হচ্ছে নাইট্রেশন, কনসেন্ট্রেটেড HNO3 আর কনসেন্ট্রেটেড H2SO4। প্রোডাক্ট আমার কী হলো ভাই? ফেনল, সরি ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারায় দেখ আমি ঢোকালাম NO2 গ্রুপ, এটা মেজর প্রোডাক্ট, বোঝা গেছে? দেখ আমার আরও ভালো হয়েছে কন্ডিশন, আমি এখানে ANS আরও ভালোভাবে করতে পারবো। কেন? NO2 ঢুকেছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ঢুকে গেছে, লিঙ্ক থেকে ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দিয়েছে, তার মানে কি বলতো নিউক্লিওফাইল এসে ভালোভাবে সাবস্টিটিউশন করতে পারবে। আগের ক্লাসে এটাই করেছিলাম। এবার একটু বই বার করে NCERT, চল বই বার করেছিস? তাহলে তুই বল, তাহলে কাটবে কি এক্সামিনার? তোর কি মনে হয় কাটা উচিত এটা? তোর অ্যান্সার তুই পেয়ে গেছিস। দেখ বই বার কর, বইয়ের মধ্যে চলে যাওয়া হচ্ছে এই পেজটাতে, দেখ যেখানে গ্রিগনারের ছবি আছে, ওই ছবিটা গ্রিগনারের ছবি, রিয়াকশনস অফ হ্যালোয়ারিনস বলে আছে। দেখ রিয়াকশনস অফ হ্যালোয়ারিনস, দেখ গ্রিগনার তোর দিকে তাকিয়ে আছে, কারণ ভয়ঙ্কর হবে। বার কর, ঠিক আছে? গ্রিগনার বলছে আমার রিয়াকশন করবি না, মানে বার করেছিস? ঠিক আছে, আচ্ছা দেখ এখানে রিয়াকশনস অফ হ্যালোয়ারিনস, তার মধ্যে ফার্স্টে এইসব ক্লোরোবেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার আঁকা, তারপরে দেখো sp3 sp2 আঁকা, তারপরে দেখো এইবারে তোর ফার্স্ট যেটা স্টার্ট হলো রিপ্লেসমেন্ট বাই হাইড্রক্সিল গ্রুপ, দেখতে পাচ্ছিস তো? ফার্স্ট রিয়াকশনটা ওর মধ্যে আছে ডাউস প্রসেস, তাই না? দেখো যে NaOH 623 কেলভিন 300 ATM H+, পেয়েছি সবাই খুঁজে? এটা তো আমি তো জানি ডাউস প্রসেস কীভাবে হয়। তারপরে রিয়াকশনটা এবারে দেখ, তারপরে যেটা আছে দেখ, ক্লোরোর রেসপেক্টে প্যারাতে একখানা NO2 লাগিয়েছে, দেখতে পাচ্ছিস? তারপরেরটা দেখ, যখন আমি NO2 লাগিয়ে দিয়েছি না, মানে তো আমি ANS এর মতন ফেভারেবল সিচুয়েশন বানিয়ে ফেলেছি। তাহলে এখন আমাকে কি আর আগের মতন টেম্পারেচার দিতে হবে? না ভাই, দেখ টেম্পারেচার অ্যামাউন্ট একবার কমে গেছে, প্রেশারটা দিতেই হচ্ছে না। টেম্পারেচার অ্যামাউন্ট কত বলতে এবার? 170 ডিগ্রি সেন্টিগ্রেড, লিখে রাখ, ডিগ্রি সেন্টিগ্রেডে মনে রাখ। কেন? তার কারণ তুই এখন একটা মানে কেমিস্ট্রি পড়ছিস, তো তুই এক কাজ করবি, কেমিস্ট্রিতে যত রিয়াকশন আছে না সবাইকে তুই ডিগ্রি সেন্টিগ্রেডেই মনে রাখ। কেলভিনে তো তুই কনভার্ট ইজিলি করতে পারবি। তুই একজনকে ডিগ্রি সেন্টিগ্রেডে, একজনকে কেলভিনে মনে রাখলে তোর জীবনটা কঠিন হয়ে যাবে, স্বাভাবিকভাবেই হবে। পরীক্ষার হলে ডাউট হবে, জানি হবেই, এটা 170 ডিগ্রি সেন্টিগ্রেড না কেলভিন ছিল, ভাই কী ছিল, হবেই দেখবি। তাহলে তুই সবাইকে ডিগ্রি সেন্টিগ্রেডে মনে রাখ, ওটাই বেটার।
একজনকে ডিগ্রি সেন্টিগ্রেড, একজনকে কেলভিনকে মনে রাখার মধ্যে কমপ্লেক্সিটি আছে, সিম্পলিসিটি নেই। বোঝা গেল এটা? এইবার দেখ আমি তাহলে এখানে সেকেন্ড যেটা, যখন আমি একখানা NO2 লাগিয়ে দিয়েছি, এখন কত টেম্পারেচার হয়ে যাচ্ছে বলতো? দেখ 170 ডিগ্রি সেন্টিগ্রেডেই হয়ে যাচ্ছে, প্রেশার আমার দিতে হচ্ছে না, বুঝলি? তারপরে দেখ পরেরটা, দেখ তারপরেরটা, তাহলে আমি এটা মনে রাখবো কিন্তু, যদি NCERT-তে আছে, CBSE বোর্ডে যারা আছে সবাই মনে রাখবি। তাহলে এর মধ্যে দেখ এই মলিকুলটাই তো, এর মধ্যে আমি তাহলে দে অ্যারো দিয়ে লেখ খাতার মধ্যে NaOH আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড আর H+। প্রোডাক্ট আমার কী হবে, যেটা চেয়েছে সেটা, বুঝলি? এটার মধ্যে অ্যারো দিয়ে লেখ, কী লিখবি? NaOH 170 ডিগ্রি সেন্টিগ্রেড আর H+। প্রোডাক্ট আমার কী হবে? Cl এর জায়গায় OH আর প্যারাতে লেগে থাকবে NO2। এটা সব বোর্ডের জন্যই, শুধু CBSE নয়, CBSE ISC সবার জন্যই। বোঝা গেল এটা? বুঝতে পেরেছিস? এটার মধ্যে তাহলে অ্যারোতে, তাহলে তোর অ্যান্সার কোনটা হলো বলতে এইটা নয় কিন্তু ভাই, এই পাতো এটা তোর অ্যান্সার হবে। HNO3H2 এর উপর দিয়ে এটা বানালাম, তার মধ্যে ভাই ওই 170 ডিগ্রি সেন্টিগ্রেড NaOH আর H+ দিলাম, তাহলে হচ্ছে প্রোডাক্ট হবে Cl এর জায়গায় OH। বোঝা গেল? সবার ক্লিয়ার হয়েছে? পরীক্ষার সময় যেন ভাই আবার NaOH না লিখে শুধু টেম্পারেচার লিখে দিয়ে আছে, শুধু টেম্পারেচার লিখে আর হবে নাকি? Cl সরে OH লাগবে, OH এর সোর্স দরকার তো। ক্লিয়ার? বুঝলি? তাহলে অ্যান্সার বোঝা গেছে? আর H+, বুঝেছিস? অ্যান্সার বুঝেছিস? ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখ, সবার হয়েছে কাকা? ভাই স্টেজটা মাঝখানে গোল না দিলে ওটা বেনজিন হয় না। OH তো লাগবে, NaOH। বুঝতে পেরেছিস? সবার ক্লিয়ার হয়েছে? তারপরে রিয়াকশানটা দেখ, বইয়ের মধ্যে চলে যা, দেখো তারপরেরটা আমার দুটো পজিশনে NO2 লেগেছে না? দুটো পজিশনে NO2 লেগেছে। দেখ টেম্পারেচার আরও কমে গেছে, টেম্পারেচার দেখ আরও কম, কত ডিগ্রি সেন্টিগ্রেড বলতো? 95 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা যাচ্ছে? তাহলে লিখে রাখ, ডিগ্রি সেন্টিগ্রেড লিখে রাখ বইয়ের মধ্যে, পরীক্ষাতে আসলে কিন্তু আসতে পারে এগুলো। CBSE যেহেতু NCERT থেকে কোশ্চেন করবে স্বাভাবিকভাবে, ISC বোর্ডেও একই টেম্পারেচারই পাবি। বোঝা গেল এটা? তারপরের পেজে যা, দেখ তারপরে যখন 3টে লেগে গেছে না NO2, 3টে যখন লেগে গেছে, দেখ আমার ভাই টেম্পারেচার আলাদা করে নতুন করে দিতে হবে, জাস্ট হিট করলেই হয়ে যাবে। দেখ দেখতে পাচ্ছিস? ওয়ার্ম, আর তখন ভাই OH- লাগছে না, সিম্পল ওয়াটার অ্যাজ এ নিউক্লিওফাইল বিহেভ করছে, কারণ ওয়াটারে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, ওই গিয়ে খেলা খেলে দিচ্ছে। বোঝা গেল? তাহলে 3টে একটু মনে রাখিস, কেন টেম্পারেচার কমাচ্ছিস সেটা তুই বুঝতে পারলি। বোঝা গেছে এটা? আবার যাচ্ছিল কারেন্ট। চল নেক্সট কোশ্চেন হচ্ছে, এখান থেকে আর কোনো ডাউট আছে? অ্যানিমেশন জুলাই থেকে আছে? নেই তাই তো? চুপ আছিস যখন, তার মানে নেই। নেক্সট হতে চলে যাবি, দেখ অ্যানিমেশন অক্টোবর, বার কর অ্যানিমেশন অক্টোবর। ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 3, দেখ যেটা গোল করা আছে, ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 3, অ্যানিমেশন অক্টোবর, ফার্স্ট পেজে কোশ্চেন নাম্বার 3 পেয়েছিস খুঁজে? ভাই তুই গ্রুপ থেকে চ্যাট হিস্ট্রি ডিলিট করে দিতে পারিস, কিন্তু ভাই পিডিএফগুলো ডিলিট করিস, আমি আর পাঠাবো না কিন্তু এই পিডিএফগুলো। তুই চ্যাট হিস্ট্রি যা ইচ্ছা ডিলিট কর, ছবি যেগুলো পাঠাই সেগুলো তুই খাতায় লিখে ডিলিট করে দে, নাহলে তোর মেমোরি ফুল হয়ে যাবে। ঠিক আছে? তুই পিডিএফগুলো ডিলিট করিস না ভাই, পিডিএফগুলো রাখার মতো জায়গা রাখিস ফোনে। ঠিক আছে? অ্যানিমেশন অক্টোবর, ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 3 পেরেছিস? ফার্স্ট পেজের কোশ্চেন নাম্বার 3 দেখ তোকে কী বলেছে। এটা না লাস্ট ইয়ারের CBSE বোর্ডের মডেল পেপারের কোশ্চেন। অক্টোবর মাস, বুঝতেই পারছিস ভাই, মডেল পেপার বেরিয়ে গেছে, স্কুলগুলো ঝাঁপিয়ে পড়েছে মডেল পেপারের, এখান থেকে খাবলাচ্ছে ওখান থেকে খাবলিয়ে কোশ্চেন। চল দেখ 3 নম্বর কোশ্চেন তোকে বলেছে হচ্ছে, যে মলিকুলটা দিয়েছে ওটার মধ্যে লুকাস রিয়েজেন্ট অ্যাড করলে কী হবে। মলিকুলটার নাম কি? 2-ফিনাইল ইথানল। ছবি আঁকবো কীভাবে? ইথানল আগে আঁকি। ইথানল তো ভাই আমার এই মলিকুলটা, CH3CH2OH, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 2 নম্বরে আমার কি আছে ভাই? ফিনাইল, তার মানে একটা হাইড্রোজেন সরা এখানে লাগালে হচ্ছে ফিনাইল, এটা হচ্ছে আমার 2-ফিনাইল ইথানল। বোঝা গেল? ঠিক আছে? 2-ফিনাইল ইথানল, এটার মধ্যে লুকাস রিয়েজেন্ট দিলাম। লুকাস রিয়েজেন্ট দিলে কী হয় ভাই? যে কার্বনে OH থাকে সেই কার্বনেই তো আমার প্লাস চার্জটা জেনারেট হয়, তার মানে একটা কার্বোক্যাটায়ন পাবো। এটা কি বেনজাইলিক কার্বোক্যাটায়ন? না ভাই, এটা তো বেনজাইলিক কার্বোক্যাটায়ন নয়। তার মানে আমার কী হলো বলতে, এটা যদি বেনজাইলিক কার্বোক্যাটায়ন না হয় তো এটা ভাই পার্টিসিপেট করবে না, তো সিম্পল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা তো বেনজাইলিক নয়, তাহলে বলতে কি নো টার্বিডিটি। বুঝলি? নো টার্বিডিটি। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখ ভাই, এটা ভাই যে কার্বোক্যাটায়নটা বলে, এটা কি 1 ডিগ্রি সিম্পল? এটা কি বেনজাইলিক? তাহলে তো ওই সিম্পল 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন লুকাস টেস্টে পার্টিসিপেট করে না, 1 ডিগ্রি অ্যালকোহল। না এইবারে দেখ সেটা হচ্ছে, এটা যে অ্যাকচুয়ালি করে না ওই 48 ঘন্টা পরে, তো ওই জন্য হবে, সব 1 ডিগ্রিতে তো ওই জন্য হয়, শিফটিং তো হবেই। ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 8,
কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে, দেখতে পেয়েছিস, ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন হ্যালাইড অ্যাসিড ইন দ্য কনভার্সন অফ RH to RX, RH to RX। এটা বেসিক্যালি অ্যালকোহল চ্যাপ্টারের কোশ্চেন নিয়ে চল করি, কোথায় আছে এটা বলেই দিচ্ছে একেবারে। এটা অ্যালকোহল চ্যাপ্টার বার করতো, অ্যালকোহলে 11.6.3 কেমিক্যাল রিয়াকশানস ম্যাচ করবি কি, দেখ অ্যালকোহল ফেনল-ইথার চ্যাপ্টারের মধ্যে গিয়ে 11.6.3, 11 আছে, পেজ নাম্বার ম্যাচ করবে না, 339 পেজ নাম্বার। অ্যালকোহল ফেনল-ইথার কি 339? তো তাহলে তো পুরোনো ভার্সান, নতুন ভার্সান হবে না। দেখ অ্যালকোহল ফেনল-ইথারে গিয়ে দেখি আশেপাশে কোন সায়েন্টিস্টের ছবি আছে, দেখি ছবি দেখে তুই অ্যাট্রাক্ট হোস, ভালো। চল ভাই তুই 11.6.3 বার কর। কেমিক্যাল রিয়াকশানস আছে কি, আছে কেমিক্যাল রিয়াকশানস সবাই পেয়েছিস খুঁজে 11.6.3? হ্যাঁ, যারা নতুন বইতে পেয়েছিস তারা একটুখানি বাকিদের বলে দে কত নম্বর পেজে আছে। হ্যাঁ 7.6.1। আচ্ছা বাকিটা বার করেছিস, হয়ে গেছে, খুঁজে পাওয়া গেছে সবার? কত পয়েন্ট কত জোরে বল স্বয়ং। 217 পেজ বার কর। সবাই পেয়েছিস খুঁজে? কেমিক্যাল রিয়াকশানস পাওয়া গেছে? তাহলে দেখ এর মধ্যে 4 নাম্বার রিয়াকশানটা দেখ, 1 2 3 4 নাম্বার রিয়াকশানটা আছে, তার নিচে লেখা আছে দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি অফ হাইড্রোজেন হ্যালাইডস ইজ অ্যাজ ফলোজ, HI গ্রেটার দ্যান HBr গ্রেটার দ্যান HCl। ঠিক আছে, এটা কেন ভাই তুই জানিস নি নর্মাল রিজন? HI এর হচ্ছে ভাই আয়োডিন আমার ইজিলি বেরিয়ে চলে যাবে, তাই তো? ঠিক আছে, বুঝতে পেরেছিস? কোশ্চেনটা এটা ছিল তো নাকি অন্য কোনো কোশ্চেন ছিল? এটা অ্যালকোহল ফেনল-ইথারের কোশ্চেন, HI মার্ক করেছি, ঠিক আছে, খুব ভালো কথা। চল পরেরটা দেখ, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 ভালো করে দেখিস, 10 কোশ্চেন নাম্বার, ওটার অ্যান্সারটা কী হবে বলতো? কোশ্চেন নাম্বার 10 কী হবে অ্যান্সার ওটার? ফিঙ্কেলস্টাইন রিয়াকশান। ও মার্ক করেছে বলে নয় ভাই, Cl থেকে I বানিয়েছি NaI অ্যাসিড দিয়ে, ওই জন্য ফিঙ্কেলস্টাইন রিয়াকশান। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রাইমারি এলাইড? আচ্ছা এইটা দেখ 6 এর কোশ্চেন, বাকিটা পেরেছিস? 6 এর কোশ্চেন পেরেছিস? 6 নম্বর কোনটা হয়েছে? নিউক্সেল করে। আচ্ছা স্ট্রাকচার রাখতে হবে। দেখ বেসিক্যালি 1 নাম্বারটা কি বলেছে? আইসোপ্রোপাইল আয়োডাইডের স্ট্রাকচার। কথা বলিস না, কেউ একটা কথা বলছিস পিছনে। আইসোপ্রোপাইল আয়োডাইড হচ্ছে ভাই এটা আইসোপ্রোপাইল গ্রুপ, ওর সাথে আয়োডিন লেগে আছে। এটা কত ডিগ্রি হ্যালোঅ্যালকেন হলো? 2 ডিগ্রি। 2 ডিগ্রি মানে কি বলতো? সেকেন্ডারি। তোকে কি বলেছে এটা বার করতে? প্রাইমারি মানে 1 ডিগ্রি বার করবো। ছবি আঁকবি, দেখবি লাস্টে একটা নিওহেক্সাইল আছে। নিওহেক্সাইল মানে দেখ ভাই এটা হচ্ছে আমার নিওপেন্টাইল, যেটা তুই কিছুক্ষণ আগে লিখেছিস নিওপেন্টাইল। নিওহেক্সাইল হবে এটা। নিওহেক্সাইল কি বলেছে? ক্লোরাইড লাগলে এটা কত ডিগ্রি? দেখ 1 ডিগ্রি। তবে এটা হচ্ছে আমার অ্যান্সার, প্রাইমারি। বুঝেছিস? বোঝা গেছে? পরের কোশ্চেন কি আছে বল, এখানে কিছু আছে পরের কোশ্চেন এখান থেকে? আছে এখান থেকে কোনো কোশ্চেন আর? আচ্ছা ঠিক আছে, চল তাহলে পরে চলে যাব হচ্ছে টোয়েন্টি-3 এর বি। বলতে পারবি 23 এর বি? 23 এর বি, 23 এর বি। হ্যাঁ কি শুনতে পাচ্ছি না? ডাই ডাই কি একটা বলছিলি? বাই বাই না। আচ্ছা বল কি বলছিস, কি এটা বলছিলি বল মধুস্মিতা। এটা এটা কোন রিয়াকশন ভাই? সোডিয়াম ইথক্সাইড। কথা বলিস না। NaOC2H5 মানে মলিকুলটা কি সোডিয়াম ইথক্সাইড আর ইথাইল ক্লোরাইড। তার মানে এটা কোন রিয়েজেন্ট বলতো? উইলিয়ামসন ইথার সিনথেসিস। NaOC2H5 তার মানে অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে, ওই মাইনাসটাকে আমার ইথাইলে অ্যাটাক করবে, ক্লোরিনকে বার করে দেবে। প্রোডাক্টটা কী হবে বলতো? C2H5OC2H5, তার মানে ডাই ইথাইল ইথার। C2H5OC2 ডাই ইথাইল ইথার, বোঝা গেল? আর সাইড প্রোডাক্ট হবে হচ্ছে NaCl। সেটা তুই লিখবি কি লিখবি না তোর দায়িত্ব, জানলে লিখে দিয়ে আসবি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন এখানে আর আমার মতে কিছু নেই, তোর কোনো ডাউট থাকলে বলতে পারিস। আচ্ছা অ্যানিমেশান্থ জানুয়ারিতে আমি কোনো ডাউট পাইনি,
তোর ডাউট থাকলে বলতে পারিস। ডাউট নেই তাই তো? আচ্ছা ডাউট নেই, খুব ভালো কথা। অক্সিলিয়াম বারাসাত 1 জুলাই, আমি কোনো ডাউট পাইনি। কোন স্কুলের? অ্যানিমেশন কোনটা? অ্যানিমেশন জানুয়ারি তাই তো? কত নম্বর কোশ্চেন বলতো? টোয়েন্টি নাইনের হোয়াই ইজ ইথানল লেস পোলার আছে, এটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে? হোয়াই ইজ ইথানল লেস পোলার, আমার কিছু কিছু কোশ্চেন অ্যান্সার পাঠানো বাকি আছে, খুব বেশি না, পাঠিয়ে দেবো, তুই পড়লে বুঝে যাবি। হোয়াই ইজ ইথানল লেস পোলার দ্যান ওয়াটার কেন হবে? দেখ ভাই, বেসিক্যালি চার্জ সেপারেশন কম বলে। হোয়াই ইজ ইথানল 29-এর বি, এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে আমার ইথানল C2H5OH। পোলারিটি কার বেশি হবে? যেখানে চার্জ সেপারেশন বেশি। দেখ ভাই, অক্সিজেনের মাথায় মাইনাস, হাইড্রোজেনের মাথায় প্লাস তো হবে, এখানে অক্সিজেনের মাথায় হাইড্রোজেনের মাথায় প্লাস হওয়ার কথা স্বাভাবিকভাবে। এদিকে তাকা, মিথাইল গ্রুপের কী আছে বলতো? প্লাস আই এফেক্ট। তো প্লাস আই এফেক্টের জন্য ইলেকট্রন অক্সিজেনের মাথায় ইলেকট্রন পাঠিয়ে দেয়। অক্সিজেনের মাথায় যদি ইলেকট্রন পাঠিয়েই দেয়, তাহলে তো ভাই আমার হাইড্রোজেন থেকে অক্সিজেনের ইলেকট্রনের টানার টেন্ডেন্সি কমে যাবে। বুঝতে পেরেছিস? যদি টানার টেন্ডেন্সি কমে যায়, তার মানে কী হবে বলতো? এখানে O-H+ আর আগের মতন সেপারেট হবে না স্বাভাবিকভাবেই, কারণ অক্সিজেন তো আমার ইথাইল থেকে পেয়ে যাচ্ছে। ইথাইল থেকে যদি পেয়ে যায়, তাহলে ভাই হাইড্রোজেন থেকে টানবে না, তার মানে উইচ বন্ডের পোলারিটি যাবে কমে। পোলারিটি যদি কমে যায়, তার মানে ওভারঅল আমার ইথানল মলিকুলটা লেস পোলার হবে। ক্লিয়ার? এটা যেটা আমি পাঠিয়ে দেবো, কিছু কিছু কোশ্চেন এগুলো পাঠাবো, এর মধ্যে এটা আছে। হ্যাঁ, 30 রডের 2 HbF4 NaNO2 কপার হিট, তাই তো? ওটা অ্যামিন চ্যাপ্টার আর একটু পড়বে এগুলোকে বাড়ি, ঠিক আছে? ওটা অ্যামিনে গিয়ে হবে। আচ্ছা, আর কোনো ডাউট আছে এখান থেকে? আছে? এনিওয়েজ চল, এটা কী ছিল? অ্যানিমেশন জানুয়ারি ছিল। নেক্সট চলে যাব অক্সিলিয়াম বারাসাত জুলাই। কারোর কিছু ডাউট আছে? আমি কিন্তু এখানে কিছু পাইনি, অন্তত তোর থাকলে বলতে পারিস। নেই? খুব ভালো কথা। আচ্ছা, কোনো ডাউট? যার ডাউট থাকলে বলবি, কিন্তু লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, খুব ভালো কথা। তারপরে চলে যা অক্সিলিয়াম বারাসাত অক্টোবর, এখানে একটা কোশ্চেন আছে। অক্সিলিয়াম বারাসাত অক্টোবর, কোশ্চেন নাম্বার 1-এর 4 পেরেছিস? এটা কোশ্চেন নাম্বার 1-এর 4 পেরেছিস?